থেকে বঞ্চিত হচ্ছি এবং আমাদের বেতনের বৈষম্যটাও অনেক। প্লাস আমরা যদি অসুস্থ হলে আমাদের দৈনিক মজুরিটাও কাটা যায়। তাহলে এইভাবে একই পদে চাকরি করে একই সমপরিমাণ কাজ করে কেন আমরা সবকিছু থেকে বঞ্চিত হব? পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আজকে বিভিন্ন দাবির প্রেক্ষিতে আজকে তারা কর্মবিরতি করছে। এই ব্যাপারে ঢাকা ২ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তারাও সারা বাংলাদেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সাথে তারাও একাত্মতা প্রকাশ করছে। তাদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তারা চায় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কর্মসংস্থানে যে বৈষম্য রয়েছে এই বৈষম্য দূরীকরণের জন্য তারা ন্যায্য দাবি তাদের রয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা ২ পল্লী বিদ্যুৎ সমিতি তারাও আজকে কর্মকর্তা কর্মচারীরাও মাঠে নেমে এসেছে। তারা আজকে কর্মবিরতি পালন করছে। এই ব্যাপারে আজকে আমরা তাদের কাছে জানতে চাইবো তারা কি দাবি নিয়ে আজকে তারা এই মাঠে চলে এসেছে। আমরা চাই এই আন্দোলন কতটুকু সফল হবে এই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জনাব এজিএম সালাউদ্দিন সাহেব। তাকে জানতে চাচ্ছি তাদের এই কর্মবিরতির মূল উদ্দেশ্য এবং কি ব্যাপারে তারা আজকে মাঠে নেমে এসেছে কাজ ফেলে। এই ব্যাপারে কথা বলছেন এজিএম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এখানে মূল উদ্দেশ্য হইল আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং তারই আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি, আমরা যারা ফিল্ড লেভেলে কাজ করি আমাদের ভিতরে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভিতরে যে বৈষম্য, আমাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং আমাদের মূল বিষয় হলো যে অভিন্ন সার্ভিস কোড আমরা বাস্তবায়ন চাই। অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে সার্ভিস কোড এবং আমাদের পল্লী বিদ্যুতায়ন সমিতির যে সার্ভিস কোড, আমরা একই সার্ভিস কোডের আওতায় চাকরি করতে চাই। এবং বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আমার জানা মতে নাই যে একই প্রতিষ্ঠানের আলাদা আলাদা সার্ভিস কোড আছে। এবং আমাদের এই আন্দোলন আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা মাঠে থাকবো। ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় অতি নিকটেই দেখতেছি। আপনাদের সহযোগিতা, আমাদের সকল এমপ্লয়িরা আমরা মাঠে আছি। ইনশাল্লাহ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো। আমরা চাই যে কাজের যে বৈষম্য, বেতনের স্কেল বৈষম্য, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে কোনো আন্দোলন সংগ্রাম করা সম্ভব। তাই তাদের এই আন্দোলনকে সফল এবং সার্থক করার জন্য তারা যে মাঠে নেমে এসেছে কাজ ফেলে তারা আজকে পথে চলেছে তাদের দাবি আছে। এই ব্যাপারে এক কর্মকর্তার কাছে আমরা জানতে চাই তাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। আমরা একই পদে কাজ করছি কিন্তু আমাদের বেতন ভাতা সবকিছু অভিন্ন। এমনকি আমরা মাতৃকালীন ছুটিতে গেলে যারা নিয়মিত তারা মাতৃকালীন ছুটির যে ৬ মাস, সেই ৬ মাস বেতন ভাতা সবকিছুই পাচ্ছে। আমরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি এবং আমাদের বেতনের বৈষম্যটাও অনেক। প্লাস আমরা যদি অসুস্থ হলে আমাদের দৈনিক মজুরিটাও কাটা যায়। তাহলে এইভাবে একই পদে চাকরি করে একই সমপরিমাণ কাজ করে কেন আমরা সবকিছু থেকে বঞ্চিত হব? আমরা এই চুক্তি থেকে মুক্তি চাই, বৈষম্য থেকে মুক্তি চাই। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড কেন প্রয়োজন? সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা, পে স্কেল, বিশেষ প্রয়োজনা ও বেতন ভাতা, এপিএফ বোনাস হতে বঞ্চিত হতে হবে না। যেমন আলাদা সার্ভিস কোড এবং কোড থেকে ৫% বিশেষ প্রয়োজনা ও পে স্কেল ২০১৫ সময় থেকে ৬ মাস পরে দিয়েছে। এপি বোনাস কোড সরকার ঘোষিত শুক্র শনিবার ২ দিন ছুটি পাওয়া যাবে। এছাড়া প্রাসঙ্গিক বিনোদন ছুটি সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা তারা বাস্তবায়ন চায়। তারা শুধু তাই চায় না, তারা চায় এই আন্দোলনের মাধ্যমে এই তাদের যে বৈষম্য এবং তাদের যে সুযোগ সুবিধা তারা যেন একই প্রতিষ্ঠানে চাকরি করে, তারা যেন বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা বৈষম্য শিকার হচ্ছে। এই বৈষম্য শিকার থেকে তারা মুক্তি পাওয়ার জন্য আজকে তারা কাজ ফেলে তারা মাঠে চলে এসেছে। তাদের এই সার্থক এবং এই আন্দোলন কর্মসূচি আগামীকালে বেগবান করার জন্য তারা আজকে কাজ ফেলে তারা মাঠে চলে এসেছে। এই ছিল ঢাকার ২ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সর্বশেষ